নমস্কার। আজকে আপনাদের কাছে যে গাছটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে বগানভেলিয়া বা কাগজ ফুল। বর্ষাকালে এই গাছের গ্রোথ হওয়ার সময় আমি আগে এই গাছের কাটিং দেখেছিলাম। এই গাছের ডাল কেটে দুভাবে কাটিং করা যায়। একটা বালির মধ্যে একটু অ্যালোভেরা জেলের মধ্যে ডালটা আর অ্যালোভেরা পাতা জেলের মধ্যে একটু ঢুকে দিলে বা জেলটা লাগিয়ে আমরা বালির মধ্যে লাগাতে পারি, অথবা কোকোপিটে জল দিয়ে কোকোপিটটাকে ভালো করে ডাস্ট করে নিতে হবে। নিয়ে গাছের ডাল কেটে পলিব্যাগের মধ্যে কোকোপিটে রেখে তার মধ্যে 6 ইঞ্চি 7 ইঞ্চি ডাল কেটে ধুয়ে দিতে হবে। এক্ষেত্রে কাটিংয়ের বা অ্যালোভেরা জেল মাখিয়ে দেওয়া যেতে পারে। 30 দিনের মধ্যে এর মধ্যে রুট চলে আসে। তো জুলাই মাস থেকেই এর কাটিং শুরু করা যায়। এখন বগানভেলিয়া গাছে খুব ভালো ফুল আসছে। এখন ফুল আসার সময় এই গাছের পরিচর্যার ক্ষেত্রে একটু নজর দিতে হয়। আর 1 মাস পর পর এতে সার প্রয়োগ করতে হয়। সারটাকে তৈরি করতে হবে মিক্সিং সার, ভার্মি কম্পোস্ট 30%, 20% কোকোপিট, নিমখোল 10 to 15%, আর মিক্সিং করে কলার খোসার গুঁড়ো কিছু পরিমাণ যদি পাওয়া যায় দিলে ভালো। এইভাবে মিক্সিং সার একটা গাছে 1 কাপ করে গাছের গোড়ার মাটি খুঁজে তারপর তার মধ্যে 1 কাপ পরিমাণ সার দিয়ে দিতে হবে, দিয়ে একটু খুঁজে দিতে হবে। বর্ষার সময় জলটা খুব কম দিতে হবে। যদি ভিজে থাকে জল না দিলেও চলবে, ভিজে না থাকলে একটা গাছে 1 কাপ 1.5 কাপ জল দিলেই সাফিসিয়েন্ট। আর বর্ষায় পিঞ্চিংটা করলে খুব ভালো। আমি একবার এর পিঞ্চিং করেছিলাম। পিঞ্চিং এই ডগের 2টো পাতা ওটা নখ দিয়ে কেটে ফেলে দিতে হবে। পিঞ্চিং করার পর দেখুন খুব সুন্দর সাইড থেকে ডাল বেরোচ্ছে। তো বর্ষায় এইভাবে পিঞ্চিং করলে গাছের গ্রোথটা খুব ভালো হয়। এখন সেপ্টেম্বর মাসে অলরেডি গাছের বিভিন্ন কালারের ফুল আসা শুরু হয়ে গেছে এবং শীতকালটা পুরো ফুলে ভরে যাবে। বর্ষায় ফাঙ্গাসের পরিমাণটা খুব বেশি হয়। ফাঙ্গাসের জন্য 3 ml নিম অয়েল 1 লিটার জলে গুলে স্প্রে করলে গাছের ফুলের গ্লেজ এবং পাতা গ্লেজ খুব ভালো থাকে। এছাড়া এটা ছাড়া অমৃতসর টপ 1 ml অর্থাৎ 20 ফোঁটা 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। এক্ষেত্রেও ফুলের গ্লেজ রং খুব ভালো আসে। ফাঙ্গাসটা বর্ষাকালে
খুব বেশি দেখা যায়, সেই জন্য বর্ষাকালে খুব কেয়ার রাখতে হয়। আর ইনসেকটিসাইডের মধ্যে কাকা বলে যে কীটনাশক আছে, সেইটা 2 ml 1 লিটার জলে গুলে সেটাকে আমি স্প্রে করতে পারি, যাতে ফাঙ্গিসাইড বা ভাইরাস ব্যাকটেরিয়াল ইনফেকশন না আসে। এই হলো বর্ষার সময়ে আগস্ট সেপ্টেম্বরের পরিচর্যা। শীত আসার সাথে সাথে ফুল গাছে ফুল ভরে যাবে, তখন ফাঙ্গাসের পরিমাণটাও কম থাকবে, ইনসেকটিসাইডের পরিমাণ কম থাকবে, তখন শুধু ওই নিম অয়েল স্প্রে করলে সাফিসিয়েন্ট। আর 1.5 মাস 2 মাস পর পর মিক্সিং ফার্টিলাইজার ব্যবহার করতে হবে। এই হলো আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সাবস্ক্রাইব করাটা আমার পরবর্তী ভিডিওতে প্রেরণা যোগাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।